মোবারক এভরিওয়ান। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবার ঈদ কেমন গেল? আলহামদুলিল্লাহ আমার ঈদটাও কিন্তু অনেক বেশি ভালো কেটেছে। কিন্তু ব্যস্ততার কারণে আসলে ব্লগটা এডিট করে আপলোড দেয়া হয়নি। সো অনেকদিন পর সময় পেয়ে আগে ঈদের ব্লগটা ছাড়ছি। তো এই তো ১ম এ উঠেই ঘুম থেকে দেখলাম বাইরের ভিউটা খুবই সুন্দর। তো আগে ভিডিও করে নিলাম। এরপর হচ্ছে শাওয়ার নিয়ে এসে রেডি হয়ে আ ভিডিও করছিলাম। তো একটু রান্নাঘরে যেয়ে দেখলাম কি রান্নাবান্না চলতেছে। তো এই তো আমি আমার কাজটাই আগে করতেছিলাম। তো এই তো এগুলো রান্নাবান্না হয়ে গেছে। আমি সেগুলোরই ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তো এখানে আরো কিছু রান্না হচ্ছিল। তো আমি তো আমার চাটাই বানায় রান্নাঘর থেকে বের হয়ে গেছি। আর কিছুক্ষণ পর এসে দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, কি রান্না করছে। তো এই তো দেখেন আমার চায়ের কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। অ্যান্ড খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। যারা চা খান তারা বুঝবেন, যারা না খান তারা তো বুঝবেন না আসলে এটার কি মজা। তো তো এখানে কিছু মানে হাতে বানানো পিঠা ভেজে নিচ্ছিল। এমনি স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। তো এই তো সবাই খাওয়া-দাওয়া করে নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিল। আমরাও একটু বাইরে পর্যন্ত যাচ্ছিলাম। তো এই তো আমাদের পাশের ফুল গাছগুলোতে একটু দেখছিলাম ভালোই ফুল এসেছে। বৃষ্টির কারণে আরেকটু বেশি সুন্দর লাগছে গাছগুলো। ৪ সাইডটার মানে সবুজ কালার গুলো কিন্তু অনেক বেশি ভাল লাগতেছে। তো এই তো ঈদের মর্নিং এর জন্য যেহেতু অনেক বেশি গরম তো আমি একটা কটনের ড্রেস পরে নিয়েছি। ড্রেসটা আমার অনেকদিন আগে নেয়া ছিল। তো সেটাই ঈদের মর্নিং এর জন্য রেখেছিলাম। যেহেতু অনেক বেশি গরম। তো এখানে আরো কিছু সেমাই ভিজানো হচ্ছিল। তো এটা একটু আমি ক্লিপ রেখেছিলাম। আ কমপ্লিট করা হয়নি। আর পরে নিতে মনে ছিল না যেহেতু আবার গরু কাটার টাইম এসে পড়ছে। তো এখানে একটা করে গরু কাটা হচ্ছিল। তো আমি তো এখানে পুরো ক্লিপটা নিতে পারছি না বা ওইভাবে দেখাতেও পারছি না। এজন্য একটু দূরে থেকে ক্লিপটা নিচ্ছিলাম। যাতে কোনো সমস্যা না হয় পেইজে। কারণ এসব ভিডিও দিলে তো আবার সমস্যা দেখা দেয়। তো এই তো ফার্স্টে তো আমরা উঠে নুডলস চা সব খেয়েছি। এরপর সেকেন্ড টাইম আমরা দুপুরের আগ দিয়ে হচ্ছে একটু খিচুড়ি খাচ্ছিলাম। চিকেন দিয়ে তখনও গরুর মাংস কাটাকাটি চলছিল। তো এই তো খাওয়া-দাওয়া শেষে আবারও একটু চা বানায় খাচ্ছিলাম। তো এর মধ্যেই কিন্তু গরুর মাংসগুলো চলে এসেছে বাসায়। তো এখানে কিছু মাংস মানে কাটাকাটি করে রাখা হয়েছে। এখনো আলাদা করা হয়নি। তো এরপর আর আমি ওখানে একটু কাজ করাতে কোনো মানে ক্লিপ নিতে পারিনি মাংসের। এখানে অনেকটাই কাজ করা হয়েছে। তো কাজটা শেষ করে আমি আবার আমার চা নিয়ে বসে পড়লাম। আজকের ভিডিওতে আপনারা কিন্তু চায়ের ভিডিওটা একটু বেশি দেখবেন। আর সাথে বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে একটু পরপর ভিউটা এত বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই কারণে আমি বারবার ভিডিও নিচ্ছিলাম বাইরের। দেখেন সবুজ গাছগুলো এত বেশি সুন্দর লাগছিল বৃষ্টির কারণে। একটু পরপর ঈদের দিনে বৃষ্টি হচ্ছিল। মানে তেমন ভাবে বৃষ্টিটা ক না হলেও কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছিল। তো এই তো এখানে আমিও খাচ্ছিলাম, একটু সবাইকেও দিচ্ছিলাম চা যেহেতু সবাই কাজ-টাজ করে একটু টায়ার্ড ছিল বাসার ছেলেরা। তো এই তো আমি এখানে দাঁড়ায় চা খাচ্ছিলাম, বাইরের ভিডিও করছিলাম। তো এরপর হচ্ছে শুরু হলো রান্না-বান্না। এখানে ১ম এই হচ্ছে গরুর মগজ রান্না করা হয়েছে। এরপর হচ্ছে এখানে কলিজা রান্নার জন্য প্রিপারেশন চলছে। তো এই তো আগে মসলা কষায় তারপরে হচ্ছে সিদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিচ্ছে। এটা সুন্দর করে ভুনা করছিল। আর পাশের চুলাই হচ্ছে আপনার মাংস চড়ায় দিছিল। সেটা হচ্ছিল কারণ একসাথে তো অনেক মাংস চড়ানো হইছে। দেখে মনে হচ্ছে যে পাতিলটা অনেক ছোট হয়ে গেছে। আসলে না। একটু পরে তো আরেকটু কমে গেলে সমান হয়ে যাবে। তখন আর এতটা সমস্যা হবে না। আমি আপুকে বলছিলাম যে বেশি বড় ছোট হয়ে গেছে পাতিল মাংস বেশি হয়ে গেছে। পরে বলতেছিল যে না সমস্যা নাই ঠিক হয়ে যাবে। তো কিছুক্ষণ একটু ঘুম দিয়ে উঠেই ছাদে চলে গেলাম। দেখলাম এই তো পাশে আম গাছে আম ধরছে। এখনো আছে আম। তো ছাদেও কিন্তু অনেক গাছ আছে। সেগুলো ভিডিও করতেছিলাম। বেশ ভাল লাগতেছিল এই যে বেগুনগুলা ধরছে এত সুন্দর করে। আর এই যে এই ছোট গাছটার মধ্যে ছোট্ট একটা ধুন্দুল ধরছে। আরো ২-৩ টা আছে বাট সব ছোট। আর এটা কি ফুল বলেন তো? এই ফুল গাছটাও কিন্তু বেশ সুন্দর হইছে। আর বৃষ্টির কারণে কিন্তু এগুলোর কালার আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। এটা কিন্তু বেলি ফুল ছিল। তো যাই হোক আশপাশটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর যেহেতু একটু গ্রামের পরিবেশ একদম নিরিবিলি ছিল বিকালটা। সবাই সবার মতো করে ঘরে নিজের পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছিল। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।